স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি তাকে ওয়েলকাম করি। আমরা তো 2012 সন থেকে বিএনপির এই জোটের সাথে ছিলাম এলডিপি হিসাবে। তো একটা পর্যায়ে এসে যখন জোট ভেঙে যায় তখন আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। তো বিএনপির পক্ষ থেকে আমি এলডিপিতে থাকলেও আমার জায়গা আমার জন্য খালি রাখছিলেন, কিন্তু একটা পর্যায়ে এসে আমার যিনি প্রেসিডেন্ট তিনি জামাতের সাথে যোগদান করবেন, সেই কারণে আমি ওনার সাথে দ্বিমত করে বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি, বিশেষ করে বিএনপির মহাসচিবের সাথে, যে আমি কর্নেল ওলি সাহেবের সাথে জামাতে যাব না। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির যে এখন কর্ণধার তারেক রহমান সাহেবের সাথে কথা বললেন যে আপনি যদি সম্মত থাকেন তাহলে বিএনপিতে যোগদান করতে পারেন, বিএনপির প্রার্থী হিসাবে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তখন আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নেই যে এটা আমার হাতে গড়া দল। 1979 সনেও আমার যাত্রা শুরু এই বিএনপির হাত ধরে, বিএনপির প্রার্থী হিসাবে, জেনারেল জিয়ার প্রার্থী হিসাবে, আজকে ওনার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সাহেবের প্রার্থী হিসাবে জীবনের সায়ান্নে এসে বিএনপিতে যোগদান করে সংসদ নির্বাচন করাটাই বাঞ্ছনীয় মনে করি। তখন আমি কর্নেল ওলি সাহেবের জামাতের সাথে না গিয়ে বিএনপির সাথে যোগদান করে সরাসরি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেই। অ্যাকর্ডিংলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার যোগদান তারা গ্রহণ করেন এবং আমার এই জায়গায়, এই কুমিল্লা ৭ নির্বাচনী এলাকায় আমাকে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে তারা আমাকে মনোনয়ন দেন। আমার প্রতিক্রিয়া মানে এটা একটা বড় দল, এখন যে কোনো কারণেই হোক 2006 সনের 26শে অক্টোবর তারিখে বিএনপি ত্যাগ করে আমরা এলডিপি গঠন করেছিলাম, কিন্তু তারপরে আন্দোলন সংগ্রামে 2012 থেকে স্বৈরাচারের বিরুদ্ধে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম। এখনো ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে আমার যতটুকু অবদান এই দলের জন্য রাখা, যে যে জায়গাতে প্রয়োজন দল মনে করে, ইনশাল্লাহ আমি সেটা করব। চান্দিনা বিএনপি সিংহভাগ লোক আমাকে ইতিমধ্যে সমর্থন দিয়েছে। অবশ্য গুটি কয়েক লোক যারা বিভিন্ন জায়গায় তারা ঘরোয়া কমিটি, পারিবারিক কমিটি করছে, এদের মধ্য থেকে অনেকেই আমার সাথে যোগাযোগ করে নাই, কিন্তু চান্দিনা উপজেলার যারা বিএনপির সাথে সম্পৃক্ত আছে বা তাদের অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত আছে, এদের সিংহভাগেই ইতিমধ্যে আমাকে সমর্থন দিয়েছে। এইটা তেমন কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। ইনশাল্লাহ ইতিমধ্যেই চান্দিনা উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গন থেকে আমার প্রতি যে সমর্থন তারা দেখিয়েছেন, আমার নিজস্ব শক্তি সহ এখনই ইনশাল্লাহ আমি 80% জনমনে জায়গা করতে পেরেছি বলে আমার বিশ্বাস। না, খুব বড় চ্যালেঞ্জ মনে করি না। ইনশাল্লাহ আমি সারা জীবন বিভিন্ন শক্তির বিরুদ্ধে আমি নির্বাচনী এলাকায় নির্বাচনে লড়াই করছি। তো এইবার লড়াই করার মতো তেমন কোনো প্রার্থী আমার চোখে পড়ে না। বিদ্রোহী প্রার্থী হইতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এটার জন্য আমি আশঙ্কিত না। তো আপনারা প্রকাশ্যেই দেখছেন তারা এটাকে পুনর্বিবেচনা করার জন্য সমাগম করছে। চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর, হোমনা, দাউদকান্দি, বিভিন্ন জায়গা থেকে তারা লোকজন নিয়ে এসে বিশাল সমাবেশ করছে, 2-4 হাজার লোক নিয়ে। এগুলো সবগুলো কিন্তু চান্দিনার লোক না, এগুলো আপনাদের সাংবাদিকদেরও চোখে পড়ছে। এবং ওনারা বলছেন সেই দিন যে এটা যদি পুনর্বিবেচনা না হয় স্বতন্ত্র করবেন, তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি তাকে ওয়েলকাম করি।